হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝুমস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। চাল কুমড়া তো আমরা সবসময় রান্না করে ভাজি করেই খেয়েছি, কিন্তু চাল কুমড়া দিয়ে যে এত মজাদার আর ইউনিক একটা রেসিপি হয়, তাই আজকে আমরা দেখে নিব। চাল কুমড়ার এই অসাধারণ রেসিপিটি বানানোর জন্য আমাদের লাগবে একটা চাল কুমড়া আর কিছু সরিষা বাটা। সবার প্রথমে একটা চাল কুমড়াকে পাতলা পাতলা করে এভাবে কেটে নিতে হবে। তারপর সেই চাল কুমড়াগুলোকে একটু ফুটন্ত গরম পানিতে 1 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। বেশিক্ষণ ভাপানো যাবে না, 1 মিনিটের মতন ভাপিয়ে নিচে নামিয়ে নিতে হবে, নয়তো চাল কুমড়াগুলো গলে যাবে। তারপর আমরা সরিষা বাটাগুলো আঙ্গুল দিয়ে অল্প অল্প করে নিয়ে চাল কুমড়ার মধ্যে এভাবে মাখিয়ে নিব। দেখুন কিভাবে আমরা মাখিয়ে নিচ্ছি। ঠিক এভাবে প্রত্যেকটা চাল কুমড়ার ভিতরে আমরা একটু সামান্য পরিমাণে বেশি করে সরিষা বাটাগুলো মাখিয়ে নিব। এতে করে খাওয়ার সময় সরিষা বাটার ঘ্রাণটা আমাদের কাছে অসাধারণ লাগবে। আর সরিষাটা যখন আপনারা বেটে নেবেন, তখন সরিষা বাটার সাথে একটা কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে সরিষাটা বেটে নেবেন। এতে করে সরিষার মধ্যে তিতা ভাবটা আর থাকে না। চাল কুমড়ার এই রেসিপিটি খেতে এত অসাধারণ আর মজাদার, না খেলে আপনারা কল্পনাই করতে পারবেন না। বাসায় যখন কোনো মেহমান আসবে, তখন আপনারা কমন কিছু আইটেম তো সবসময় বানিয়েই থাকেন। সেই কমন আইটেমগুলোর মধ্যে এই চাল কুমড়ার রেসিপিটি রাখবেন, তাহলে দেখবেন মেহমানও খুশি হবে আর ইউনিক একটা রেসিপিও হবে। প্রত্যেকটা চাল কুমড়ার মধ্যে আমাদের সরিষা বাটাটা লাগানো হয়ে গেছে। এখন এই চাল কুমড়াটাকে আমরা একটা ব্যাটারের মধ্যে চুবাবো, তারপরে সেটাকে আমরা তেলে ভাজবো। আর ব্যাটারটা তৈরি করার জন্য আমাদের লাগবে কিছু চালের গুঁড়া আর কিছু বেসন। আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়াকে আগে থেকে একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম। সেই ব্যাটারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বেসন। একসাথে বেশি করে বেসন দেওয়া যাবে না, অল্প অল্প করে বেসন দিয়ে তারপরে এভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে কতটুকু ঘনত্ব হয়েছে। এখানে যদি আপনাদের এই ব্যাটারটা মিশাতে একটু প্রবলেম হয়ে যায়, বুঝতে সমস্যা হয়ে যায়, তাহলে আপনারা খুব সহজভাবে এই ব্যাটারটা তৈরি করতে পারেন। সেটার জন্য আপনাদের লাগবে চায়ের কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণ বেসন। শুধু এইটুকু পরিমাণ রেখে আপনারা পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেবেন। তাহলে দেখবেন সুন্দর আর সহজভাবে একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখুন আমার ব্যাটারটা আমি এভাবে মিশিয়ে নিয়েছি, আপনারা ওইভাবেও মিশিয়ে নিতে পারেন। এখন এই ব্যাটারের কালারটা একটু ভালো করার জন্য, একটু লালচে টাইপের সুন্দর করার জন্য দিয়ে দিব সামান্য কিছু ফুড কালার। এই ফুড কালারটা আপনারা স্কিপও করতে পারেন। আমি কালারটাকে সুন্দর করার জন্য ফুড কালারটা ইউজ করেছি, আপনারা চাইলে এই কালারটা স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ বেকিং সোডা। এই সোডাটা দেওয়ার ফলে আমাদের কুমড়ার পাকোড়াটা মুচমুচে হবে। আমাদের ব্যাটারটা তৈরি করা শেষ। এখন আমরা চলে যাব চুলায় ভাজতে। চুলায় একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছু সয়াবিন তেল দিয়ে দিব। তারপর সেই তেলের মধ্যে চাল কুমড়াগুলোকে ব্যাটারের মধ্যে মিশিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে লো থেকে মিডিয়াম আঁচে এপিট ওপিট করে একটু ভাজি করে নিব। বেশি কড়া করে ভাজি করার দরকার নেই, এপিট ওপিট একটু গোল্ডেন কালার হলেই আমরা নামিয়ে নিব। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এখন আমি তেল থেকে এক এক করে পাকোড়াগুলো নামিয়ে নিব। এইভাবে আমরা সবগুলো পাকোড়া এক এক করে ভাজি করে নিব। ভিডিওতে দেখুন কিভাবে আমি ভাজি করে নিচ্ছি, ঠিক এভাবে ভাজি করে নিতে হবে। দর্শক, আমি ভাজি করার মধ্যে আমার চুলার গ্যাসটা চলে গিয়েছিল, তাই আমি একটি মিনি রাইস কুকারে বাকি পাকোড়াগুলো ভাজি করে নিব। মিনি রাইস কুকারেও দেখুন কত সুন্দর করে পাকোড়াগুলো ভাজি করা যায়। আপনার বাসায় যদি এরকম মিনি রাইস কুকার থাকে আর মাঝে মধ্যে যদি গ্যাস না থাকে, তাহলে যে কোনো খাবারই এভাবে আপনি বানিয়ে নিতে পারবেন। আমার এক এক করে সবগুলো পাকোড়া তৈরি করা শেষ। এখন আমি চলে যাব গরম গরম পরিবেশনে। আশা করি সবাই এভাবে বাসায় একবার হলেও বানিয়ে খাবেন, সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।